গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজ আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ভাষা সাহিত্যের ইতিহাস, ভাষা বিজ্ঞান। ভাষা সাহিত্যের ইতিহাস বা ভাষা বিজ্ঞান থেকে আমরা যে কমন প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি এর আগে, সেখান থেকেও কিছু প্রশ্ন উত্তর বা নতুন সংযোজন করে কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। যাই হোক, আমরা জানি যে ইন্দো ইউরোপীয় বা ইন্দো জার্মানিক ভাষা থেকে বেরিয়ে এসে শাখা যে হিন্দুকুশ পর্বত এবং ভারতবর্ষে প্রবেশ করেছিল, সেই প্রাচীন ভারতীয় আর্য নামে পরিচিত। সেখান থেকেই আমরা জানি 1200 খ্রিস্টপূর্বাব্দে বেদের যে অংশটি পাওয়া গেছিল, আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দে, তারপরে পরবর্তী 400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সাহিত্যের নিদর্শনের উপর ভিত্তি করে প্রাচীন ভারতীয় আর্যের কালসীমা মোটামুটি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400। কাল অনুযায়ী তিনটে যুগে বা তিনটে সময়সীমাকে আমরা বেছে নিয়েছি। আমরা জানি প্রাচীন বৈদিক, অর্বাচীন বৈদিক, প্রাচীন সংস্কৃত। এইভাবে মোটামুটি আমরা একটা ছকের মাধ্যমে যদি দেখি, তাহলে প্রাচীন, মধ্য এবং আধুনিক তিনটে ভাগে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং আধুনিক। যাই হোক, আমাদের প্রত্যেকেরই পড়াশুনো আছে, আমরা পড়াশুনো করেছি, সেজন্য আমরা প্রত্যেকেই সমস্ত প্রশ্ন উত্তর মোটামুটি আমরা উত্তর করতে পারবো, এটুকু আশা করা যায় প্রত্যেকের কাছে। যাই হোক, বাংলা লিপি সংস্কারে অন্ত্যজ, ঢ বর্ণ তিনটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছিল কে? রামমোহন রায়, মদন মোহন তর্কালঙ্কার, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখে নিই উত্তর। উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কুটিল লিপির উদ্ভব ভারতের পূর্বাঞ্চলে, উত্তরাঞ্চলে, রাজস্থানে, কোচবিহারে। কুটিল লিপির উদ্ভব ভারতের পূর্বাঞ্চলে, উত্তরাঞ্চলে, রাজস্থানে, কোচবিহারে। কুটিল লিপির উদ্ভব কোথায়? কুটিল লিপির উদ্ভব কোথায়? লিপির উদ্ভব ভারতের কোথায়? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশান এ, পূর্বাঞ্চলে। পাণিনির অষ্টাধ্যায়ীর সূত্র সংখ্যা কত? 3000, 5000, 4000, 6000। পাণিনির অষ্টাধ্যায়ীর সূত্র সংখ্যা কত? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশান সি, 4000। ভাষা চর্চার প্রথম নিদর্শন কোথায় পাওয়া যায়? ভারতে, গ্রিসে, চীনে, নেপালে।
ভাষা চর্চার প্রথম নিদর্শন কোথায় পাওয়া যায়? ভারতে, গ্রিসে, চীনে, নেপালে? ভাষা চর্চার প্রথম নিদর্শন কোথায় পাওয়া যায়? ভাষা চর্চার প্রথম নিদর্শন কোথায় পাওয়া যায়? উত্তর হবে অপশন বি, গ্রিসে। সুকুমার সেনের মতে মাগধী গুচ্ছের অন্তর্গত ভাষার সংখ্যা কত? 7,000, 8,000, সরি 7, 8, 9, 10। সুকুমার সেনের মতে মাগধী গুচ্ছের অন্তর্গত ভাষার সংখ্যা কত? 7, 8, 9, 10। সুকুমার সেনের মতে মাগধী গুচ্ছের অন্তর্গত ভাষার সংখ্যা কত? উত্তর হবে অপশন এ, 7। লিপি বিবর্তনের শেষ স্তর কোনটি? শব্দলিপি, বর্ণলিপি, চিত্রলিপি, ভাবলিপি? লিপি বিবর্তনের শেষ স্তর কোনটি? লিপি বিবর্তনের শেষ স্তর কোনটি? শব্দলিপি, বর্ণলিপি, চিত্রলিপি, ভাবলিপি? উত্তর হবে অপশন বি, বর্ণলিপি। উত্তর হবে অপশন বি, বর্ণলিপি। সুকুমার সেনের মতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রধান লক্ষণ 2টি, 7টি, 8টি, 9টি? সুকুমার সেনের মতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রধান লক্ষণ 2টি, 7টি, 8টি, 9টি? উত্তর হবে অপশন ডি, 9টি। তোখারীয় ভাষা লোপ পায় দশম শতকে, 19 শতকে, 18 শতকে, প্রথম শতকে? তোখারীয় ভাষা লোপ পায় দশম শতকে, 19 শতকে, 18 শতকে, প্রথম শতকে? তোখারীয় ভাষা লোপ পায়, উত্তর হবে অপশন এ, দশম শতকে। বাংলা বর্ণমালার নিজস্ব রূপ এসেছে কোথা থেকে? ব্রাহ্মী থেকে, খরষ্টি থেকে, দ্রাবিড়, ভোজপুরি? বাংলা বর্ণমালার নিজস্ব রূপ এসেছে কোথা থেকে? ব্রাহ্মী, খরষ্টি, দ্রাবিড়, ভোজপুরি? উত্তর হবে অপশন এ, ব্রাহ্মী থেকে। বঙ্গ শব্দটি এসেছে কোন ভাষা গোষ্ঠী থেকে? অস্ট্রিক, ইন্দো ইরানীয়, দ্রাবিড়, ভর্চিনীয়? বঙ্গ শব্দটি এসেছে কোন ভাষা গোষ্ঠী থেকে? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন সি, দ্রাবিড়। চর্যাপদে উল্লেখিত বলথি শব্দটি কোন ভাষার নিদর্শন? বাংলা, উড়িয়া, মৈথিলি, অসমিয়া? চর্যাপদে উল্লেখিত বলথি শব্দটি কোন ভাষার নিদর্শন? উত্তর হবে অপশন সি, মৈথিলি। উত্তর হবে অপশন সি, মৈথিলি। মণিপুরি কোন ভাষা বংশের অন্তর্গত? ভারতীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ইন্দো ইরানীয়? মণিপুরি কোন ভাষা বংশের অন্তর্গত? উত্তর হবে অপশন ডি, সরি, চর্যাপদে উল্লেখিত মণিপুরি কোন ভাষা বংশের অন্তর্গত? ভারতীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ইন্দো ইরানীয়? উত্তর হবে অপশন এ। ত্রিপিটক কোন ভাষায় রচিত? প্রত্যেকেই জানি, এটা প্রশ্নটা অনেকবারও এসেছে। পালি ভাষায়। সঠিক উত্তর হবে অপশন বি। ত্রিপিটক কোন ভাষায় রচিত? দেখে নিই উত্তর। উত্তর হবে পালি। শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা কোন স্তরের? আদি বাংলা, আদি মধ্য বাংলা, অন্ত মধ্য বাংলা, আধুনিক বাংলা?
শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা কোন স্তরের ভাষা? উত্তর হবে অপশন আদি মধ্য বাংলা। আদি মধ্য বাংলা। আদি মধ্য বাংলার স্তর শুরু হয় কবে? আদি মধ্য বাংলার স্তর শুরু হয় 1100, 1200, 1350, 1250। আদি মধ্য বাংলার স্তর শুরু হয় কবে? উত্তর হবে অপশন সি 1350। আধুনিক পৃথিবীতে লিপিযুক্ত ভাষার সংখ্যা কয়টি? 4000, 4500, 5000, 5500, 4500। আধুনিক পৃথিবীতে লিপিযুক্ত ভাষার সংখ্যা কয়টি? উত্তর হবে অপশন বি 4500। আমাদের বাকযন্ত্রে কোন অংশটি সবচেয়ে বেশি সক্রিয়? ষড়যন্ত্রী, তালু, জিহ্বা, শ্বাসনালী। আমাদের বাকযন্ত্রে কোন অংশটি সবচেয়ে বেশি সক্রিয়? ষড়যন্ত্রী, তালু, জিহ্বা। আমাদের বাকযন্ত্রের কোন অংশটি সবচেয়ে বেশি সক্রিয়? উত্তর হবে অপশন সি জিহ্বা। কোন ভাষায় ডয় শূন্য র এবং বয় শূন্য র এর পৃথক উচ্চারণ? রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, কামরূপী। কোন ভাষায় ডয় শূন্য র এবং বয় শূন্য র এর পৃথক উচ্চারণ? দেখে নিন উত্তর। কামরূপী। সঠিক উত্তর হবে অপশন ডি কামরূপী ভাষায়। তামিল ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? দ্রাবিড়, ভোটচীনীয়, ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক। তামিল ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? তামিল ভাষাগোষ্ঠী কোন ভাষা বংশের অন্তর্গত? তামিল ভাষা দ্রাবিড়। উত্তর হবে অপশন। ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ কে করেছিল? মোহাম্মদ শহীদুল্লাহ, সুকুমার সেন, ডক্টর সুকুমার সেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রামেশ্বর শাহ। ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ কে করেছিল? দেখে নিই ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ কে করেছিল। উত্তর হবে অপশন বি সুকুমার সেন। বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত থেকে। মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ, মহারাষ্ট্রে প্রাকৃত। বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন সি মাগধী অপভ্রংশ থেকে। বাংলার প্রধান উপভাষার সংখ্যা কয়টি? 3, 4, 5, 6।
বাংলার প্রধান উপভাষা সংখ্যা কয়টি? উত্তর হবে অপশন সি 5। মুখ্য বিবরের অবস্থান অনুযায়ী বাংলায় মৌলিক স্বরকে কটি ভাগে ভাগ করা হয়? 3টি, 4টি, 5টি, 6টি। মুখ্য বিবরের অবস্থান অনুযায়ী বাংলা মৌলিক স্বরকে কটি ভাগে ভাগ করা যায়? 3টি, 4টি, 5টি, 6টি। মুখ্য বিবরের অবস্থান অনুযায়ী উত্তর হবে অপশন বি 4টি। বাংলা মৌলিক স্বরের সংখ্যা কত? 7, 6, 5, 8। বাংলা মৌলিক স্বরের সংখ্যা কত? বাংলা মৌলিক স্বরের সংখ্যা কত? দেখে নিই উত্তর। বাংলা মৌলিক স্বরের সংখ্যা কত? উত্তর হবে অপশন এ 7। সুকুমার সেনের মতে বাংলায় মৌলিক স্বরের সংখ্যা কত? সুকুমার সেনের মতে বাংলা মৌলিক স্বরের সংখ্যা কত? 7, 6, 8, 5। সুকুমার সেনের মতে বাংলা মৌলিক স্বরের সংখ্যা কত? উত্তর হবে অপশন সি 8। বাংলায় দ্বি-স্বরের সংখ্যা কত? 25, 26, 17, 18। বাংলায় দ্বি-স্বরের সংখ্যা কত? 25টি, 26টি, 17টি, 18টি। উত্তর হবে অপশন ডি 18টি। ঘৃষ্ট ব্যঞ্জনের উদাহরণ হলো চ, ছ, থ, ব। ঘৃষ্ট ব্যঞ্জনের উদাহরণ হলো চ, ছ, থ, ব। ঘৃষ্ট ব্যঞ্জনের উদাহরণ হলো ছ। বিদ্যাসাগরীয় বর্ণমালায় দ্বি-স্বরধ্বনির সংখ্যা কত? 2, 3, 4, 17। বিদ্যাসাগরীয় বর্ণমালায় দ্বি-স্বরধ্বনির সংখ্যা কত? 2, 3, 4, 17। বিদ্যাসাগরীয় বর্ণমালায় দ্বি-স্বরধ্বনির সংখ্যা উত্তর হবে অপশন এ 2। বাংলায় ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা কত? 2, 4, 5, 7। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা কত? 2, 4, 5, 7। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা কত? অপশন বি 4। ওডিবিএল। ওডিবিএল এর প্রকাশকাল কত? 1926, 25, 27।
ওডিবিএল এর প্রকাশকাল কত? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন সি 1927। সুকুমার সেনের লেখা ভাষার ইতিবৃত্ত প্রকাশিত হয় 1920, 21, 39, 26। সুকুমার সেনের লেখা ভাষার ইতিবৃত্ত প্রকাশিত হয় কবে? উত্তর হবে 1939। বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি ধ্বনিগুচ্ছের সংখ্যা 200-টির বেশি, 200-টির কম, 300-টির বেশি, 300-টির কম। বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি ধ্বনিগুচ্ছের সংখ্যা কত? বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি ধ্বনিগুচ্ছের সংখ্যা কত? দেখে নিই উত্তর হবে অপশন এ 200-টির বেশি। অপশন এ 200-টির বেশি। বাংলায় মূল নাসিক্য ধ্বনির সংখ্যা কত? 4, 3, 6, 5। 33 নম্বর প্রশ্ন। বাংলায় মূল নাসিক্য ধ্বনির সংখ্যা কত? 4, 3, 6, 5। 33 নম্বর প্রশ্ন। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন বি 3। বাংলায় সম্মুখ স্বরধ্বনি কোনটি? অ, আ, হস্যই, রস্যই। বাংলায় সম্মুখ স্বরধ্বনি কোনটি? বাংলায় সম্মুখ স্বরধ্বনি কোনটি? বাংলায় সম্মুখ স্বরধ্বনি কোনটি? উত্তর হবে অপশন সি হস্যই। 35 নম্বর প্রশ্ন। বাংলা ভাষায় স্বরস্বনিম কটি? 13টি, 14টি, 15টি, 17টি। বাংলা ভাষায় স্বরস্বনিম কটি? 13টি, 14টি, 15টি, 17টি। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন বি 14টি। রূপিম হলো একটি কি? বাক্য, বর্ণ, শব্দ, অক্ষর। রূপিম রূপিম হলো একটি বর্ণ, বাক্য, শব্দ, অক্ষর। দেখে নিই উত্তর। রূপিম হলো একটি অক্ষর। অক্ষর ক্রিয়ার মূল কোনটি? ধাতু, বিভক্তি, প্রত্যয়, অনুসর্গ। ক্রিয়ার মূল কোনটি? ক্রিয়ার মূল কোনটি? ধাতু, বিভক্তি, প্রত্যয়, অনুসর্গ। ক্রিয়ার মূল কোনটি? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন এ ধাতু।
ধাতু। আমি কি জাতীয় সর্বনাম? নির্দেশক, পুরুষবাচক, সমষ্টিবাচক, সংযোগবাচক। আমি কি জাতীয় সর্বনাম? আমি কি জাতীয় সর্বনাম? নির্দেশক, পুরুষবাচক, সমষ্টিবাচক, সংযোজকবাচক। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন বি, পুরুষবাচক। উত্তর হবে অপশন বি, পুরুষবাচক। কোন নিয়ম অনুসরণ না করে যখন সন্ধি হয় তাকে কি বলে? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতনের সন্ধি, বিসর্গ সন্ধি। কোনো নিয়ম অনুসরণ না করেই যখন সন্ধি হয় কোনো নিয়ম অনুসরণ না করেই যখন সন্ধি হয় তাকে কি বলে? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতনের সন্ধি, বিসর্গ সন্ধি। উত্তর হবে অপশন সি, নিপাতনের সন্ধি। প্রচলিত ব্যাকরণের সমাস কত প্রকার? 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার, 8 প্রকার। প্রচলিত ব্যাকরণের সমাস কত প্রকার? 5, 6, 7, 8। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন বি, 6। সমাস হওয়ার পর মিলিত পদটিকে কি বলে? ব্যাসবাক্য, পরপদ, সমস্ত পদ, সমসমান পদ। 41 নম্বর প্রশ্ন। সমাস হওয়ার পর প্রচলিত সমাস হওয়ার পর মিলিত পদটিকে কি বলে? সমাস হওয়ার পর মিলিত পদটিকে কি বলে? ব্যাসবাক্য, পরপদ, সমস্ত পদ, সমসমান পদ। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন সি, সমস্ত পদ। মানব শব্দের লিঙ্গান্তর হলো মানবী, স্ত্রী মানব, মানসী, অতিমানব। মানব শব্দের লিঙ্গান্তর হলো মানবী, স্ত্রী মানব, মানসী, অতিমানব। মানব শব্দের লিঙ্গান্তর হলো মানবী, স্ত্রী মানব, মানসী, অতিমানব। উত্তর হবে অপশন এ, মানবী। শিক্ষক শব্দের স্ত্রীলিঙ্গ হলো স্যার, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষিকা। শিক্ষক শব্দের
শিক্ষক শব্দের স্ত্রীলিঙ্গ হলো দেখে নিই উত্তর। উত্তর হবে শিক্ষিকা, অপশন সি। ফোন কি জাতীয় শব্দ? ইংরেজি, খণ্ডিত, জাপানি, চীনা। ফোন কি জাতীয় শব্দ? দেখেন ইংরেজি, খণ্ডিত, জাপানি, চীনা। উত্তর হবে অপশন বি, খণ্ডিত। উত্তর হবে অপশন বি, খণ্ডিত। কেরানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জাপানি, ফরাসি, জার্মান, পর্তুগিজ। কেরানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জাপানি, ফরাসি, জার্মান, পর্তুগিজ। কেরানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে অপশন ডি, পর্তুগিজ। তুল কালাম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি, ফার্সি, হিন্দি, তুর্কি। তুল কালাম শব্দটি কোন ভাষা থেকে? তুল কালাম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর দেখে নিই। উত্তর হবে অপশন বি, ফার্সি। জোড় কলম শব্দের উদাহরণ হলো হাসপাতাল, মেন্তি, আনারস, নিদুবন। জোড় কলম শব্দের উদাহরণ হলো হাসপাতাল, মেন্তি, আনারস, নিদুবন। মেন্তি। উত্তর হবে অপশন বি, মেন্তি। বোতল শব্দটি হলো গ্রিক, ফার্সি, ইংরেজি, চীনা। বোতল শব্দটি হলো গ্রিক, ফার্সি, ইংরেজি, চীনা। উত্তর হবে অপশন সি, ইংরেজি। পাষণ্ড শব্দটির অর্থ পরিবর্তনের ক্ষেত্রে অর্থের সংকোচ, অর্থের বিস্তার, অর্থের সংক্রমণ, সুভাষণ। পাষণ্ড শব্দটির অর্থ পরিবর্তনের ক্ষেত্রে, পাষণ্ড শব্দটি অর্থ পরিবর্তনের ক্ষেত্রে অর্থের সংকোচ, বিস্তার, সংক্রমণ, সুভাষণ।
উত্তর হবে অপশন সি, অর্থ সংক্রমণ। চ বর্গের ধ্বনিগুলি তালব্য, ঊষ্মধ্বনি, দন্তমূলীয় সবগুলি ভুল। চ বর্গের ধ্বনিগুলি তালব্য, ঊষ্মধ্বনি, দন্তমূলীয় সবগুলি ভুল। উত্তর হবে অপশন এ, তালব্য। আজকের প্রশ্ন উত্তর মোটামুটি এই পর্যন্ত। আমি আর কিছু প্রশ্ন উত্তরের সঙ্গে সংযোজন করে দিই, দিয়ে এখানে শেষ করব আজকের প্রশ্ন উত্তর এবং সমস্ত আলোচনা। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উইলিয়াম জোন্স। ভাষা রূপমূল একটি যে ভাষা থেকে উদ্ভূত সেটা হলো মাতৃস্থানীয়। ফলিত ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। A grammar of the Bengali language, A grammar of the Bengali language গ্রন্থটি রচয়িতা কে? উত্তর হবে অপশন বি, হ্যালহেট। উত্তর হবে অপশন হ্যালহেট। পৃথিবীর ভাষাগোষ্ঠীগুলোকে মোট 25টি ভাষা অংশে ভাগ করা যায়। 6টি বেদাঙ্গের যে 3টি ভাষা বিষয়ক সেটি হলো শিক্ষা, ব্যাকরণ, নিরুক্ত। 6টি বেদাঙ্গের মধ্যে যে 3টি ভাষা বিষয়ক শিক্ষা, ব্যাকরণ, নিযুক্ত। তোখারীয় ভাষা লোপ পায় খ্রিস্টীয় 10ম শতকে। এছাড়া আরো কিছু কিছু প্রশ্ন উত্তর আছে, যেমন সন্ধি বিচ্ছেদ সঙ্গীত, সমযোগ গীত বা বাপান্ত, বাপযোগান্ত। প্রাচীন বাংলায় ব্যবহৃত হি অই শব্দের হি বিভক্তি হলো সপ্তমী বিভক্তি। কান্তে কান্তে যাদের উদাহরণ পদদ্বৈত, কান্তে কান্তে হলো পদদ্বৈতের উদাহরণ। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি আমরা বলেছি। সিনট্যাকটিক স্ট্রাকচার প্রকাশিত হয় 1957। শ্যাপিরের ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি 1921। বাংলা শব্দে অক্ষরের আদ্য স্থানে ত্রিব্যঞ্জন ও দ্বিব্যঞ্জন সমব্যবহারের সংখ্যা 39টি। বাংলায় দ্বিস্বরের সংখ্যা 29টি বলেছিলেন আবুল কালাম মঞ্জুর মোশরেফ। বাংলায় দ্বিস্বরের সংখ্যা 29টি বলেছিলেন আবুল কালাম মঞ্জুর মোরশেদ। ঘৃষ্ট ব্যঞ্জনের উদাহরণ ছ। একটি সঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ ঘ। স্বনিম বলতে বোঝায় ধ্বনি। ধ্বনির লিখিত রূপ বর্ণ আমরা প্রত্যেকেই জানি। ধ্বনি 2 প্রকার, একটি হলো বিভাজ্য আর একটি হলো অবিভাজ্য। এটাও একদম সহজ প্রশ্ন। মৌলিক স্বরধ্বনি 7টি, এটাও আমরা জানি। বিদ্যাসাগরীয় বর্ণমালায় দ্বিস্বরধ্বনি 2টি। যে ভাষাবিদ বাংলা দ্বিস্বরের সংখ্যা বলেছিলেন 25টি, তিনি হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলায় দ্বিস্বরের সংখ্যা 29টি বলেছিলেন আবুল কালাম মঞ্জুর মোরশেদ। দ্বিস্বরের সংখ্যা 45টি বলেছিলেন আশরাফ ও আশরাফ। অঘোষী ভবন যে সাহিত্যিক প্রাকৃতের অন্যতম বৈশিষ্ট্য পৈশাচী। যাই হোক, জানে কাম কি কামে জাম চর্যাপদের এই জাম শব্দটি মূল শব্দটি থেকে ধ্বনি পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছে। জন্ম, জন্ম, জাম, জন্ম, জন্ম, জাম। গুরু পুচ্ছিয়া জানো, এখানে গুরু হলো কর্মবিভক্তি, কর্মকারকের শূন্য বিভক্তি। গুরু পুচ্ছিও জানো, এখানে গুরু হলো কর্মকারকে শূন্য বিভক্তি। বাবা শব্দটি এসছে ফার্সি শব্দ থেকে।
কেরানি শব্দটি পর্তুগিজ শব্দ থেকে, মুড়ি শব্দটি অস্ট্রিক শব্দ থেকে, ডাগর শব্দটি দেশি শব্দ থেকে, তুল কালাম আরবি শব্দ, জোড় কলম শব্দ মেন্তি, টোকা শব্দটি পর্তুগিজ, কহতব্য শব্দটি সংকর শব্দ, মন্দির শব্দটির অর্থ গৃহ, উঁচা উঁচা পাবত, পাবত শব্দটি তদ্ভব, বোতল শব্দটি ইংরেজি, পাষণ্ড শব্দটির অর্থ পরিবর্তনের ক্ষেত্রে অর্থের সংক্রমণ। সাঁতরা, সাঁতরা যে তৎসম শব্দের তদ্ভব রূপ। সামন্তরাজ, অপর্য শব্দটি প্রাকৃত, জাম শব্দটি পরিবর্তন ঘটেছে অর্থ অবনতি। সসেমিরা, এটা হচ্ছে মুন্ডুমাল শব্দ, একটি মুন্ডুমাল শব্দের উদাহরণ সসেমিরা। মতি